কাশ্মীরে একটি প্রাণঘাতী সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পাকিস্তান তাদের JF-17C ফাইটার জেটের প্রথম সরকারি ছবি প্রকাশ করেছে, যেখানে এটি চীনের তৈরি PL-10 এবং PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন করেছে। এই প্রকাশনা এমন এক সময় এসেছে যখন দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর মধ্যে আরেকটি সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। হামলার পর ভারত প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং পাকিস্তানের প্রবাহিত একটি প্রধান নদীর জলপ্রবাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে ভারত, যা এর আগে এমনকি ভারত পাকিস্তান যুদ্ধকালেও কখনো ঘটেনি। এর জবাবে পাকিস্তান বিমান বাহিনী তাদের উন্নত JF-17C ফাইটার বিমান পরিদর্শন করেছে, যা আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে সজ্জিত। পাকিস্তানি কর্মকর্তারা প্রথমবারের মতো নিশ্চিত করেছেন যে এই বিমানটি চীনের তৈরি PL-15 ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। চীনের তৈরি PL-15 ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের আমরান এবং ইউরোপের মিটিওর ক্ষেপণাস্ত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ টোকের সীমানার বাইরে থেকে আঘাত হানার ক্ষমতা প্রদান করে, যা বিশ্বের উন্নত বিমান বাহিনীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। PL-15 এর পাশাপাশি JF-17C বিমানটি PL-10 ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা স্বল্প পাল্লার ইনফ্রারেড নির্ভর নিকটবর্তী লড়াইয়ের জন্য তৈরি। এই প্রকাশনাটি 2019 সালের ভারত-পাকিস্তান আকাশ যুদ্ধের স্মৃতিও মনে করিয়ে দেয়, যেখানে পাকিস্তান ভারতের একটি MiG-21 যুদ্ধবিমান গুলি করে নামিয়েছিল এবং তার পাইলটকে আটক করেছিল। যদিও পরে ওই পাইলটকে নিরাপদে ভারতে ফেরত পাঠানো হয়, তবুও এই ঘটনা এখনো দুই দেশের মধ্যে উত্তেজনার উৎস। সেই সময় পাকিস্তান আরো দাবি করেছিল যে তারা একটি ভারতীয় Su-30 MK যুদ্ধবিমানও ভূপাতিত করেছিল। বর্তমান সংকট পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সীমান্ত বরাবর সামরিক পরিস্থিতি তীব্র হচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে JF-17C যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র বহন ক্ষমতা প্রকাশ করাটা মূলত যে কোনো সম্ভাব্য সংঘাতের জবাব দেওয়ার প্রস্তুতিরই একটি ইঙ্গিত। ভারত ও পাকিস্তান এই সংকটময় পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালিয়ে গেলেও সংঘর্ষের ঝুঁকি এখনো রয়ে গেছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও দেখার জন্য।